একটা সমাজকে যদি পরিবর্তন করতে চান, একটা কমকে যদি আপনি পরিবর্তন করতে চান, একটা দেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, একটা গ্রামকে যদি আপনি পরিবর্তন করতে চান, সর্বপ্রথম সেই গ্রামের সেই দেশে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা যতদিন না পর্যন্ত না আসবে, সেই দেশ বা সেই জাতি কখনো সঠিক রাস্তাতে ফেরত আসতে পারে না, কখনোই পারে না। এবার আপনাকে আর একটা কথা বলি, নামাজের কথা কোরআনে কতবার বলা হয়েছে? 82 জায়গায়। যাকাতের কথা কতবার বলা হয়েছে? 29 বার। রোজার কথা কতবার বলা হয়েছে? 11 বার। হজের কথা কতবার বলা হয়েছে? 11 বার। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কোরআনে কতবার এসেছে? এক জায়গায়, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। তাহলে সর্বাধিক ব্যবহার যেটা হয়েছে এই 5টা ইসলামের ভিত্তির ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা? নামাজ, তাই না? আমি মমতাজুল ইসলাম বলছি, যদি প্রমাণ করতে না পারি দক্ষিণ উত্তর দিনাজপুরে আসবো না। আপনার কাছে সারা পৃথিবী আছে, বড় মোবাইল আছে, মানে আপনি চেক করে নেন। পবিত্র আল কোরআনের শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছে 750 বার। 750 বার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের শিক্ষার কথা বলেছে। আজকে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে আন্দোলন তৈরি হচ্ছে, মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে। আমি মমতাজুল ইসলাম মসজিদের বিরোধিতা করি না, মসজিদের বিরুদ্ধের লোক আমি নয়। একজন লোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন লোকটা নামাজ পড়েছে 2 রাকাত, আল্লাহ নবী নিজে দেখছেন। আল্লাহ নবী লোকটাকে জিজ্ঞাসা করছেন, সল্লি, তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছে, হ্যাঁ আমি সালাত আদায় করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, নামাজ পড়োনি। অথচ আল্লাহ নবী নিজে চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে। লোকটা আবার ফিরে গেল, আবার 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন নামাজ পড়ছে লোকটা, লোকটা নামাজ পড়ছে। আবার আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, আমি নামাজ পড়েছি। আল্লাহ নবী বলছে, তুমি নামাজ পড়োনি। যদি নবী বলতেন তুমি নামাজ পড়েছো, কোন রকম হয়েছে, তবু একটা কথা হতো। আল্লাহ নবী ডাইরেক্ট কথা কেটে দিয়ে বলছে তুমি নামাজ পড়োনি। কারণ কি? কারণ ওই লোকটা নামাজ পড়েছে। নামাজ পড়ার যে সিস্টেম, নামাজ পড়ার যে পদ্ধতি, নামাজ পড়ার যে একটা নির্দিষ্ট রুকুন, নির্দিষ্ট একটা রুলস, সেই রুলস, সেই পদ্ধতি অনুযায়ী নামাজটা হয়নি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে কি করলেন? বাতিল করে দিলেন। তার মানে মসজিদে নামাজ পড়তে যাবার আগে আপনাকে নামাজ কি করে পড়তে হয় সেই জ্ঞান আগে অর্জন করতে হবে। 5 লাখ টাকা খরচা করে হজ করে গেলেন, আপনাকে লোক হাজী সাহেব বলছে, হাজী সাহেব আপনাকে বলতে পারে, আপনাকে হজে যাবার আগে হজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেক ইবাদতের আগে সেই ইবাদত সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে।